আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ফাইজা। শুরুতেই সংবাদ শিরোনাম। মব সৃষ্টি করে জনমত প্রভাবিত করার দিন এখন আর নেই বলল জামায়াত আমির। এদিকে জামায়াত জোট ছাড়াই চরমোনাই পীরকে অভিনন্দন জানালেন হেফাজত আমির। খালেদা জিয়া গণতান্ত্রিক আন্দোলনের এক সাহসের প্রতীক বলল জুনায়েদ সাকি। তারেক রহমানের সঙ্গে 7টি রাজনৈতিক দলের নেতাদের সাক্ষাৎ। এনসিপিকে ছেড়ে দেওয়া নরসিংদী 2 ও চট্টগ্রাম 8 আসনে জামায়াতের প্রার্থীরা সরেননি। নাহিদ ইসলামের বেলায় ইসি শোকজ, অথচ তারেক রহমানের বেলায় নিশ্চুপ বলল নাসিরউদ্দিন পাটোয়ারি। পাইকারিভাবে ইনডেমনিটি দিলে হবে না, সুনির্দিষ্ট তদন্ত করতে হবে বলল আনু মোহাম্মদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত খবর। মব সৃষ্টি করে জনমত প্রভাবিত করার দিন এখন আর নেই বলল জামায়াত আমির। মব সৃষ্টি করে জনমত প্রভাবিত করার দিন এখন আর নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বুধবার দুপুরে কল্যাণপুরের ইবনে সিনহা হাসপাতালে হামলার ঘটনায় আহতদের দেখতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি। এ সময় রাজধানীর মিরপুরে দলের কর্মীদের উপর হামলা ও হেনস্থার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জামায়াতের আমির। তিনি বলেন, আমরা এই নোংরা মবের নিন্দা জানাই এবং আমরা দেখতে চাই মব যেন এখানে শেষ হয়। মানুষ এখন অনেক সচেতন। মব করে জনমত প্রভাবিত করার দিন শেষ। সবাই জনগণের কাছে নিজের বক্তব্য, দলের অঙ্গীকার ও নিজেদের আদর্শ নিয়ে যাবে। জনগণ অতীত বর্তমান বিবেচনা করে ভবিষ্যতে কার উপর আস্থা রাখবে সেই সিদ্ধান্ত নেবে। ডক্টর শফিকুর রহমান বলেন, নির্বাচন সুষ্ঠু করতে জামায়াত সব ধরনের সহযোগিতা করবে, তবে যারা নাশকতা করবে তাদের মুখের দিকে না তাকিয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, সবাই জনগণের কাছে নিজের মতো অঙ্গীকার ও কার্যক্রম নিয়ে যাবে। জনগণ তাদের অতীত বর্তমান চিন্তা করে ভবিষ্যৎ সিদ্ধান্ত নেবে। আমাদের অঙ্গীকার একেবারেই স্পষ্ট। আমরা ন্যায়, ইনসাফ ও দুর্নীতিমুক্ত শাসন চাই। আমি 300 আসনে প্রার্থীদের অনুরোধ করব, দয়া করে মানুষকে স্বাধীনভাবে তাদের সিদ্ধান্ত নিতে দেন। জামায়াত জোট ছাড়াই চরমোনাই পীরকে অভিনন্দন জানালেন হেফাজত আমির। ইসলামের নামে যারা মাওদুদিবাদ এবং বিভিন্ন ভ্রান্ত আকীদা পোষণ করে তাদেরকে আগামী নির্বাচনে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন হেফাজত আমির। একই বিবৃতিতে জামায়াত জোট ছাড়াই ইসলামী আন্দোলনকে অভিনন্দন জানান তিনি। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট থেকে সরে যাওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ও দলটির আমির মুফতি সৈয়দ রেজাউল করিমকে অভিনন্দন জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মহিবুল্লাহ বাবুনগরী। বলেন, নির্বাচনের পূর্ব মুহূর্তে আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা বিধ্বংসে মাওদুদিবাদী জামায়াতের জোট থেকে নিজেদেরকে সরিয়ে নেওয়ার সাহসী সিদ্ধান্ত গ্রহণ করায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমোনাইকে আন্তর্জাতিক মুবারকবাদ জানাই। আমরা হেফাজতের পক্ষ থেকে 5ই আগস্ট পরিবর্তিত বাংলাদেশে সহি আকীদা বিশ্বাসী উলামে কেরামের তত্ত্বাবধানে ইসলামপন্থীদের বৃহত্তর ঐক্য গড়ার লক্ষ্যে কাজ করেছি। মওদুদিবাদী জামায়াতকে বাদ দিয়ে এক হওয়ার আহ্বান করেছি। ঈমান আকীদা বাদ দিয়ে কারো সাথে জোট না করতে সতর্ক করেছি। খালেদা জিয়া গণতান্ত্রিক আন্দোলনের এক সাহসের প্রতীক বলল জুনায়েদ সাকি। গণসংহতি আন্দোলন বাংলাদেশের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেছেন, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছিলেন দেশের রাজনৈতিক ইতিহাসের এক অনন্য অধ্যায়। তিনি শুধু একজন রাষ্ট্রনায়কই নন, বরং স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক সাহসের প্রতীক। স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে বহুদলীয় গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠায় তার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। সাধারণ মানুষের অধিকার আদায়ে তিনি কখনো আপোষ করেননি। জুনায়েদ সাকি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন দেশপ্রেমিক, আত্মমর্যাদাশীল ও দৃঢ় চেতনা এক নারী। রাজনৈতিক প্রতিকূলতা, নির্যাতন ও অসুস্থতার মাঝেও তিনি দেশ ও জাতির কল্যাণের কথা চিন্তা করেছেন। তার জীবন আমাদের শেখায় ন্যায়ের পথে দৃঢ় থাকা এবং গণতন্ত্রের জন্য ত্যাগ স্বীকার করা। আজকের এই দুয়া ও মিলাদ মাহফিলে আমরা মহান আল্লাহর দরবারে তার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তার অবদানকে জাতির সামনে চিরভাষ্য স্মরণ রাখে। তিনি আরো বলেন, আমরা দীর্ঘদিন যাবৎ ফ্যাসিবাদীদের বিরুদ্ধে লড়াই করেছি সরকার পরিবর্তন করার। রাষ্ট্র ব্যবস্থা মৌলিক একটি পরিবর্তন আনতে নির্বাচনের বিকল্প নেই। ন্যায় বিচার প্রতিষ্ঠা ছাড়া দেশের জনগণকে ঐক্যবদ্ধ করা যাবে না। কৃষক, শ্রমিক সহ সর্বসাধারণের ন্যায্য হিস্সা ফিরিয়ে দিতে হবে।
তারেক রহমানের সঙ্গে 7টি রাজনৈতিক দলের নেতাদের সাক্ষাৎ। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ জাতীয় পার্টি সহ 7টি রাজনৈতিক দলের নেতারা সাক্ষাৎ করেছেন। বুধবার গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে পৃথকভাবে এই সাক্ষাৎ হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। বিএনপি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাতের সময় বিজেপির আন্দালিব রহমান পার্থ, গণফোরামের সুব্রত চৌধুরী, আমজনতার মিয়া মশিউজ্জামান, ন্যাব ভাসানীর আজহারুল ইসলাম, জন অধিকার পার্টির ইসমাইল হোসেন, নিয়াজি ইসলাম পার্টি AKM আশরাফুল হক ও গণতান্ত্রিক বাম ঐক্যের হারুন চৌধুরী নিজ নিজ দলের নেতৃত্ব দেন। পরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির নেতারা তারেক রহমানের সঙ্গে দেখা করেন। এনসিপিকে ছেড়ে দেওয়া নরসিংদী 2 ও চট্টগ্রাম 8 আসনে জামায়াতের প্রার্থীরা সরেননি। 10 দলীয় নির্বাচনী ঐক্য থাকা জাতীয় নাগরিক পার্টিকে এনসিপির 30টি আসন ছাড়লেও এর মধ্যে 2টি আসনে নরসিংদী 2 ও চট্টগ্রাম 8 প্রার্থিতা প্রত্যাহার করেননি জামায়াতে ইসলামীর প্রার্থীরা। এনসিপিকে ছেড়ে দেওয়া আরো 2টি আসন সিরাজগঞ্জ 6 ও নারায়ণগঞ্জ 4 অন্য 2টি শরিক দলের প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করেননি। গতকাল মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল। এনসিপিকে ছেড়ে দেওয়া আসনে শেষ দিনে জামায়াত অন্যান্য শরিক দলের প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহার না হওয়ার বিষয়টি নিয়ে এনসিপি শরিকদের সঙ্গে আলোচনা করছে। নরসিংদী 2 আসনে এনসিপির প্রার্থী মোহাম্মদ গুলাম সারোয়ার এই আসনটি 10 দলীয় ঐক্য এনসিপিকে ছেড়েছে, কিন্তু গতকাল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে প্রার্থিতা প্রত্যাহার করতে যাওয়ার আগেই আসনটির জামায়াতের প্রার্থী আমজাদ হোসেনকে তার বাসায় আটকে দেন দলীয় কর্মী সমর্থকেরা। পরে তিনি আর মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। অন্যদিকে বোয়ালখালী উপজেলা ও চান্দগাঁও পাঁচশালস এলাকা দিয়ে গঠিত চট্টগ্রাম 8 আসনটিও এনসিপিকে ছেড়েছে জামায়াতের নেতৃত্বাধীন 10 দলীয় ঐক্য। এই আসনে এনসিপির প্রার্থী মোহাম্মদ জুবাইরুল হাসান আরিফ। চট্টগ্রাম 8 আসনে ঐক্যভুক্ত অন্যান্য দলের প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করলেও জামায়াতের মোহাম্মদ আবু নাসের তার মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। গতকাল রাতে চট্টগ্রাম নগরের বাহাদ্দারহাট এলাকার একটি রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে এনসিপির প্রার্থী ঘটনাটিকে অনভিপ্রেত বলে আখ্যা দেন। নাহিদ ইসলামের বেলায় ইসি শোকজ, অথচ তারেক রহমানের বেলায় নিশ্চুপ বলল নাসিরউদ্দিন পাটোয়ারি। নির্বাচন কমিশনের কাছ থেকে সব প্রার্থী সমান আচরণ পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। বুধবার প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর ঢাকার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এই অভিযোগ তুলে তার উদাহরণ হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের করাইল বস্তিবাসীকে ফ্ল্যাট করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পরও ইসি কোনো পদক্ষেপ না থাকার কথা বলেছেন। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের পর আগামীকাল থেকে প্রচার শুরু করতে পারবেন প্রার্থীরা। তার আগে প্রচার চালানো নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন। ঢাকা সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রতীক বরাদ্দের পর নাসিরউদ্দিন পাটোয়ারি সাংবাদিকদের বলেন, আজকে রিটার্নিং কর্মকর্তার কাছে একটা প্রশ্ন তুলেছিলাম। আপনারা জানেন 3 মাস আগে কাকরাইল বস্তিতে আগুন লেগেছিল। জনাব তারেক রহমান গতকাল সেখানে গিয়ে প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি ফ্ল্যাট নির্মাণ করে দেবেন। এটা নির্বাচনী আইন এবং বিধানের সরাসরি লঙ্ঘন। আমরা দেখতে পাচ্ছি নাহিদ ইসলামকে শোকজ দেওয়া হয়, কিন্তু তারেক রহমান গতকাল যখন সরাসরি এই ধরনের প্রতিশ্রুতি দিয়ে বেড়াচ্ছেন তখন নির্বাচন কমিশন এখানে নিশ্চুপ থেকেছেন। প্রশাসন সবাইকে এক চোখে দেখছেন না বলে অভিযোগ তোলেন এনসিপির নেতা। তিনি বলেন, প্রশাসন একদিকে চলে যাচ্ছে, এখানে বৈষম্যমূলক নীতি হচ্ছে, অর্থাৎ তারেক রহমানের বেলায় একটি আর অন্য প্রার্থীদের বেলায় একটি। পাইকারিভাবে ইনডেমনিটি দিলে হবে না, সুনির্দিষ্ট তদন্ত করতে হবে বলল আনু মোহাম্মদ। জুলাই গণ অভ্যুত্থান চলাকালে সংঘটিত রাজনৈতিক প্রতিরোধমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণকারীদের ফৌজদারি দায় মুক্তি দেওয়ার আগে প্রতিটি ঘটনার সুনির্দিষ্ট তদন্ত করা প্রয়োজন বলে মনে করেন গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ আনু মোহাম্মদ। আনু মোহাম্মদ বলেছেন, পাইকারিভাবে ইনডেমনিটি দিলে তা হবে না, ঘটনার সুনির্দিষ্ট তদন্ত করা প্রয়োজন, যাতে বোঝা যায় এটি গণ অভ্যুত্থানের মাধ্যমে ঘটেছে নাকি কোনো ব্যক্তির অপরাধমূলক তৎপরতার ফল। আজ বুধবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জনগণের শান্তি, স্বস্তি, নিরাপত্তা ও গণতান্ত্রিক অধিকারের ইস্তেহার শীর্ষক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। গণতান্ত্রিক অধিকার কমিটির ইস্তেহারের প্রথম দফায় বলা হয়েছে, আগামী নির্বাচন সরকারকে 3 বছরের মধ্যে জুলাই গণহত্যার জন্য দায়ী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অপরাধী সব নেতাকর্মী, আমলা, পুলিশ, র্যাব, বিজিবি ও সেনা সদস্যদের পূর্ণাঙ্গ বিচার সমাপ্ত করতে হবে। আওয়ামী লীগের 6 শতাধিক নেতাকর্মী ভারতে পালিয়ে যাওয়ার বিষয়ে স্বচ্ছ বিচার বিভাগীয় তদন্ত করে পালাতে সহযোগীকারীদের আইনের আওতায় আনতে হবে।